হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমি রান্নাঘর থেকে আজকে ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম। আর দেখো, কথা বলতে বলতে আমার বানিয়ে ফেলেছি সুজি। তো আজকে একটু জলখাবারে বানিয়েছি সুজি। তো এই যে সুজিগুলো আমি থালার মধ্যে ঢেলে দিলাম। এগুলো পিস পিস করে কেটে এবার খাবো আমরা। তো তারপরে এই যে গবলু দিদি এখন খেতে বসে পড়েছে পুরি আর ঘুগনি। তো হঠাৎ করেই ওর বাবা পুরি আর ঘুগনি নিয়ে চলে এসেছিলো। তো তারপরে ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি, গবলুকেও দিয়ে দিয়েছি, গবলু দিদিকেও দিয়ে দিয়েছি। আর আমরা এখনও জলখাবার খাইনি, খাবো। আর বাইরে তো এত মেঘ লেগেছে, কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড পরিমাণে মেঘ লেগেছে। এখন জানি না কি হবে, স্কুল যেতে পারবো কি পারবো না জানি না এখন। তো দেখা যাক কি হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো। তারপরে এই যে রান্নাঘরে আবার চলে এসেছি রান্না বান্না করতে। তো এই যে এখন এই সবে রান্না বসিয়েছি। তো পটলটা ভাজা হয়েছে আর ভাজছি একটু ঢ্যাঁড়স, যেটাকে অনেকে ভেন্ডিও বলো ঢ্যাঁড়সও বলো। তো এটা এখন ভাজা করছি, তারপর আরও রান্না বান্না করবো। বৃষ্টি পড়ছে, চলে আয়, দে বেসিনে হাত ধো। পড়ে গিয়েছে ক্লে, ও দেখি নিয়ে আসছি আমি, যাই। তুই নামিস না, বৃষ্টি পড়ছে, ভিজে যাবি। আমি ছাতা নিয়ে যাব। বেশ দাঁড়া, আমি নিয়ে আসছি, দাঁড়া। বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, কোথায় পড়ে গেল ক্লেটা? কই দেখি দেখি দেখি, চ। বৃষ্টি পড়ছে রে, দেখেছিস গুবলু কত বৃষ্টি পড়ছে? একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে রে। যাবো তো আজকে বিকেলবেলায় মামার বাড়ি, বেশ। করবে না, ঠিক আছে, যাবো বলেছি তখন যাব। দেখো কত বৃষ্টি পড়ছে, একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তার জন্য আজকে গবলু দিদি স্কুল যাওয়া হলো না। কি বলবো বন্ধুরা, যেই বেরোবো স্কুলের টাইমটাতে, ঠিক ওই টাইমটাতে একদম সেই ঝমঝমিয়ে বৃষ্টি যাকে বলে। এখন তো পরিমাণটা একটু হলেও কমেছে, জানি না তোমরা ক্যামেরাতে কতটুকু বুঝতে পারছো, কিন্তু এখনও কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছে। এই দেখো, ভালোই বৃষ্টি পড়ছে। আর এই যে গবলু জানলায় দাঁড়িয়ে, কালকে যাবে, কালকে স্কুল যাব। ঠিক 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 বলেছে, আজকে যাওয়া হলো না, কালকে যাব। দেখ দেখ কত বৃষ্টি পড়ছে, দেখ। আর এই যে গবলু এখন জানলায় দাঁড়িয়ে বৃষ্টির মজা একদম উপভোগ করছে। প্রকৃতির থেকে যে বৃষ্টি পড়ছে, একদম প্রকৃতির যে আর কি বলবো পরিবেশ, সেটা আর কি উপভোগ করছে গবলু। আর গবলুর দিদি জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। কি ভালো লাগে বলো বৃষ্টি দেখতে, কি সুন্দর। আকাশ থেকে একদম ঝমঝম করে, কখনো ঝমঝম করে, কখনো টিপ টিপ করে, কখনো আবার সেই ছিটে ফোঁটা ঝরে ঝরে পড়ে, এত সুন্দর দেখতে লাগে। আর দেখো সব থেকে আমার কি ভালো লাগে জানো, এই যে এই গাছগুলোর উপর বৃষ্টির ফোঁটাগুলো পড়ে, গাছগুলোকে এত সুন্দর লাগে, কি বলবো বন্ধুরা, খুব সুন্দর লাগে। এই যে দুজন এখন দাঁড়িয়ে আছে, দিদিও বলছে গুবলু বেটা, তাই বলছে গুবলু। গুবলু, সেই ছড়াটা একবার শুনিয়ে দাও, সেই ছড়াটা একবার শুনিয়ে দাও, বৃষ্টির দিনে যে ছড়াটা বলতে হয়। এই দেখো দিদি বলতে কিন্তু শুরু করেছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, দুজন মিলে বলো, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। কাঁদছিস কেন? তা কাঁদছিস কেন? খেলবে তো, এই দিদি একটু খেল, ভাইয়ের সাথে বল, দিদি এখন গাড়ি চালাচ্ছে। আবার কাঁদছে, এদের মারামারি। মারামারি নয়, মারামারি কেন মারামারি করছিস দিদিকে? ও রাগ হয়ে গেল গুবলুর। তোদের মারামারি থামানো আমার সাধ্য নয়। দিদি গাড়ি চালাচ্ছে এখন, তারপরে একটু পরে তোর সাথে খেলা করবে। আয়, ভাইকে ডাক, ভাইকে ডাক, ভাই আয় তাই বল। দিদি গাড়ি দিয়ে খেলছে, ওই দেখ, আয় বলটা নিয়ে আয়। বাবারে বাবারে, ও বাবা, গবলু এবার রাগ করে ফেলেছে, বল নিয়ে শুয়ে পড়েছে। রাগ করো না, ওঠো, রাগ করো না, এসো এসো, দিদি খেলবে, এসো, তোমাকে ডাকছি, এসো। ওই দেখো দিদি গাড়ি চালাচ্ছে, এসো এসো, ডাকছি, এসো 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 এসো, চলো 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 চলো, এসো। হ্যাঁ, কেন বলবে না? দিদি গাড়ি চালাক, তুমি বল খেলো। এদের রাগ মারামারি থামানো আমার সাধ্য নয়, কারোরই সাধ্য নয়। ভাই বোন এগুলো হবেই, কিছু করার নেই।
কিন্তু তবুও বোঝাতে হবে, মানে ওরা তখন খুবই ছোট, ওরা তো আর সেই জ্ঞান তো ওদের নেই যে কোনটা ঠিক আর কোনটা ভুল, কিন্তু সেই জ্ঞান মানে বোঝাতে হবে। শোনো, তুমি তো জানো দিদি আর তুমি একসাথেই খেলা করো, একসাথেই খেলতে হয়। দিদি একটু গাড়ি চালিয়ে নে, তারপরে তখন তোমার সাথে বল খেলবে, ঠিক আছে? হ্যাঁ। দিদি ফ্যান, দিদি ফ্যান চালিয়েছে জানি না তো, দিদি তখন বাইরে গাড়ি চালাচ্ছে। চলো বলটা নিয়ে চলো। হ্যাঁ ফ্যান বন্ধ আছে। খেলো, তুমি মিলে খেলো বসে বসে। এই দেখো বন্ধুরা, জানলায় বৃষ্টি দেখে আমাদের মানে মন ভরলো না, তাই আমরা চলে এসেছি ছাদে। এই যে সিঁড়ির কাছে এখন দাঁড়িয়েছি, এই যে গবলু আর এই যে গবলুর দিদি দাঁড়িয়ে আছি, আর এখান থেকে বৃষ্টি দেখছি, কী যে ভালো লাগছে কি বলবো তোমাদেরকে। আর দেখো আমাদের কাপড়গুলো সব মেলা আছে, কাপড়গুলো বৃষ্টিতে ভিজছে, ওদেরও খুব ভালো লাগছে হয়তো। আসলে এগুলো স্টান টান করে আর কি কাঁচা হয়েছিল, তো ভিজেই ছিল, তার জন্য আর তোলার মানে তুলতে আর পারা গেল না, এত জোরে বৃষ্টি চলে এলো। এখন তো একটুখানি কমেছে, কিন্তু মানে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল, তো তার জন্য আর আসিনি। আর এই বৃষ্টিতে এখন ভিজলে শরীরও খারাপ হয়ে যাবে, আর আমার যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছো মানে ছেলে মেয়েগুলোর কী হবে। তো তার জন্যই বৃষ্টিতে ভেজার রিস্কটা আমি আর নিইনি, তার জন্য কাপড়গুলো দেখো ভিজছে। একটু পরে বৃষ্টিটা কমলে ভালো করে এগুলোকে মানে নিকড়ে, এই যে আমাদের সিঁড়িতে তার মানে লাগানো আছে, ওই তারগুলোতে সব মিলে দেবো। তো তারপরে কালকে আবার মিলে দেবো, তখন যদি রোদ্দুর ওঠে তো, আর যদি বেলা করে রোদ্দুর ওঠে তো তাহলে আবার মিলেও দেবো। এখন বাজে তোমার ওই কটা জানো, এই 11টা 20-25 মতন বাজে। এই যে বৃষ্টি পড়ছে দেখো কি সুন্দর। আর দেখো কি বলো, তুমি লাইটটা জ্বালালে? ও বেশ বেশ ঠিক আছে। গবলু দিদি বন্দে মাতরম গান করছে। এই দেখো বন্ধুরা, এখন আমরা কিন্তু ছাদেই দাঁড়িয়ে আছি, আর গবলু সর্দারে কি রাগ হয়েছিল দেখলে, ভাই বোনের খুনসুটিতে, বাপরে বল নিয়ে গাড়ি নিয়ে। তো যাই হোক, ওদেরকে আবার থামালাম বুঝিয়ে সুঝিয়ে, তারপরে এই যে ছাদে চলে এসেছিলাম বৃষ্টি দেখার জন্য, জানলা থেকে দেখছিলাম, তারপর তো ওই কাণ্ড হলো। আমি দেখলাম তার ওরা আমাকে ছড়া পরিবেশন করবে গবলু ছাতা নিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, তো এই দেখো এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? দাঁড়াও একটু পরে জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। বিকেল দিকে বৃষ্টিটা একদম কমে গিয়েছে, তো তার জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি গবলুকে আর গবলুর দিদিকে নিয়ে। তো একটু পরেই তোমরা জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো এই যে ফাইনালি পৌঁছে গেছি। তোমরা কি রাস্তাটা দেখে বুঝতে পারছো যে আমি কোথায় যাচ্ছি? আশা করি মনে হয় বুঝতে পারছো। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তার আগে তো তোমরা বুঝতেই পারবে যে আমি কোথায় যাচ্ছি। তো গবলু ছিল আমার কোলে, দিদির হাঁটতে দেখে ও তাড়াহুড়ো করে কোল থেকে নেমে একদম মানে শুরু করলো হাঁটা। তো এই যে ফাইনালি চলে এসেছি আমার বাপের বাড়ি। তো হঠাৎ করেই বাপের বাড়ি এলাম বিকেলের দিকে একটু, তো একটুখানি থেকে আবার চলে যাই। বল দিদা আমরা চলে এসেছি। তো তারপরে এই দেখো বন্ধুরা, মা বাবা ভাইয়ের সাথে অনেকটা গল্প গুজব করে গবলু দিদি খেলাধুলা করলো, অনেক মজা করলো। তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। একটু এগ চাউমিন নিয়ে এসেছিলো, তো সেটাই মানে সবাই মিলে আমরা খাবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে ঢাকনাটা কিছুতেই খুলতে চায় না জানো তো বন্ধুরা। তো এই যে ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। চাউমিনটা খেতে কিন্তু খুব টেস্ট হয়। আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানকার চাউমিন খেতে খুবই টেস্ট। তো সেখান থেকেই ভাই আর কি নিয়ে এসেছিলো টেস্টি এগ চাউমিন। তো চলো চটপট করে খেয়ে নিই, আবার বাড়িও ফিরতে হবে। আর বেশিক্ষণ থাকলে হবে না, এই কারণের জন্যই বললাম, কারণ রাত্রি হয়ে গেলে তখন বাচ্চাদেরকে নিয়ে বাড়ি আসা একটু মুশকিলই হয়ে যায়, ওদের ঘুমও চলে আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, আবার একটা নিউ ব্লগ ভিডিও তোমাদের সামনে আসবো। আজকের মতন টাটা। আর গবলুর বাবার জন্য কিন্তু মা পাঠিয়ে দিল চাউমিন, ও খাবে বাড়িতে। তো টাটা অ্যান্ড গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।